বাসর রাতে কি কি করণীয় আছে, বাসর রাতে কি কি করবেন, সব করণীয় বলা যাবে না, যতটুকু বলা যাবে ততটুকু বলছি। নাম্বার 1 হচ্ছে পবিত্র হওয়া। বাসর রাতে আপনি পবিত্র হয়ে বিয়ের প্রথম রাতে বা বাসর রাতে আপনি ঘরে প্রবেশ করবেন। 2 নম্বর হচ্ছে স্ত্রীকে সাথে নিয়ে 2 রাকাত সালাত আদায় করবেন। চাইলে আরও বেশি পড়তে পারেন, নফল সালাত, অসুবিধা নেই। স্ত্রী দাঁড়াবে আপনার পিছনে আর আপনি সামনে দাঁড়িয়ে ইমামতি করে স্ত্রীকে নিয়ে 2 রাকাত নামাজ, কমপক্ষে 2 রাকাত নামাজ আদায় করবেন। এর উদ্দেশ্য হচ্ছে যে আপনার জীবনের দাম্পত্য জীবনের শুরুটাই হচ্ছে আল্লাহর ইবাদত দিয়ে। এজন্য আর আপনি স্ত্রীকে নিয়ন্ত্রণ করছেন, ঠিক আছে, আপনি ইমাম সামনে দাঁড়িয়ে স্ত্রীকে ঠিক আপনার পিছনে দাঁড় করিয়ে আপনি নামাজ পড়বেন। 3 নম্বর হচ্ছে স্ত্রীর মাথায় হাত দিয়ে একটি দোয়া পড়তে হয়। স্ত্রীর ঠিক মাথার উপরে যে চুলের গোড়া, মানে কপালের দিকের উপরে যে চুল, এই অংশে হাত দিয়ে একটি দোয়া পড়তে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এই দোয়াটি পড়লে স্ত্রী দিয়ে আপনি কল্যাণ পাবেন, স্ত্রী দিয়ে কষ্ট থেকে আপনি বেঁচে যাবেন। অনেক মানুষ বিয়ে করার পরে স্ত্রীকে নিয়ে যথেষ্ট যন্ত্রণায় আছে। অনেকে বলে যে হুজুর বিয়ে করছি, আমি বিয়ে করে কি বউ ঢুকালাম না জাহান্নামের দারোগা ঢুকালাম, আমি বুঝলাম না, আমি বউ চালাম, উল্টা বউ আমারে চালায়। এর কারণ হচ্ছে স্ত্রী দিয়ে আপনি কষ্ট পাচ্ছেন, স্ত্রী আপনার কথার বাইরে চলছে, সে আপনি তাকে চালাবেন, উল্টো সে আপনাকে চালাচ্ছে। আরও বিভিন্নভাবে স্ত্রীর যন্ত্রণায় বহু স্বামী ব্রেন স্ট্রোক করে, হার্ট স্ট্রোক করে। হ্যাঁ, জাহান্নামে যাওয়া লাগবে না, দুনিয়াটাই তার জন্য জাহান্নামের ঘর হয়ে গেছে। এইরকম আবার অনেক স্বামীর কারণে স্ত্রীরও এমনটা হয়, অনেক স্বামীর কারণে স্ত্রী অসুস্থ হয়ে যাচ্ছেন, ব্রেন স্ট্রোক করছেন, যথেষ্ট মানসিক যন্ত্রণায় ভুগছেন। এই যে কষ্ট, স্ত্রী দিয়ে কষ্ট, সেটা থেকে আপনি বাঁচতে পারবেন। এই দোয়াটা পড়বেন, সেটা হচ্ছে স্ত্রীর কপালে হাত দিয়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। এই দোয়াটা স্ত্রীর কপালে হাত দিয়ে পড়বেন। এটা আগেই শিখে নেবেন। ওই যে বিয়ের রাতে আমাকে অনেকগুলো কল দিয়ে ধরতে পারিনি, পরে ফোন ধরার পরে বলতেছে হুজুর আপনার কারণে আমার 1 ঘন্টা দেরি হয়েছে। তাই বললাম আমার কারণে আপনার দেরি হয়েছে মানে? হুজুর নতুন বিয়ে করছি, আপনারা ফোন দিয়ে ধরেন না, আমি মাহফিলে ছিলাম, হুজুর 1 ঘন্টা ধরে আপনারা ফোন দিতেছি, কেন ফোন দিচ্ছেন? হুজুর আপনি বলছেন কপালে হাত দিয়ে দোয়া করতে, দোয়া হুজুর জানি না, দোয়াটা আপনি বলেন, আমি কপালে হাত দিই। বিয়ে করছে উনি, দেরি করাইছি আমি, বিয়ে করছে উনি, দোয়া করবো আমি, এই কপালে হাত দিবে। এই হলো অবস্থা। এই জন্য আপনি আগে থেকে শিখে নেবেন। হ্যাঁ, না পারলে অসুবিধা নেই, কাউকে ফোন দিয়ে এক কানে ধরে মুখে মুখে বলবেন, হয়ে যাবে। তবে না, সেটা উচিত নয়। আপনি আগেই শিখে নেবেন অথবা দোয়াটা লিখে নিয়ে যাবেন। বিয়ের প্রথম রাত্রে স্ত্রীর কপালে হাত দিয়ে এই দোয়াটা করতে ভুলবেন না। তাহলে 3 নম্বর পয়েন্ট। নাম্বার 1 হচ্ছে পবিত্র হয়ে ঘরে প্রবেশ করবেন, একটু সুগন্ধি কিছু ব্যবহার করে। নাম্বার 2 হচ্ছে সালাত আদায় করবেন। নাম্বার 3 হচ্ছে আপনি অবশ্যই তার মাথা কপালে হাত দিয়ে দোয়া করবেন। নাম্বার 4 হচ্ছে তাকে বিভিন্ন উপদেশ দিবেন, পরবর্তী জীবনে কিভাবে সে চলবে উপদেশ দিবেন। মহিলাদের প্রথম রাতের কথাগুলো সবচেয়ে বেশি মনে থাকে। আপনি যদি উল্টাপাল্টা কিছু বলেন 10 বছর পরে হলে আপনাকে এটা খোঁচা দিবে, বলছিলে না পাম দিছিলা, এই জন্য মনে থাকে। এই জন্য বিয়ের প্রথম রাত্রে স্ত্রীকে উপদেশ দেওয়া উচিত। যতদূর পারবেন তাকে সৎ উপদেশ দিবেন, নিজের মায়ের ব্যাপারে, বাবার ব্যাপারে, নিজের খেদমতের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে তাকে উপদেশ দিবেন। নাম্বার 5 নম্বর করণীয় হচ্ছে তার প্রশংসা করবেন। ঠিক আছে, মহিলারা একটু প্রশংসা চায়, তাদের প্রশংসা করলে বলবে যে দূর বেশি বলো, কিন্তু আসলে ভিতরে ভিতরে খুশি হবে। এই জন্য বাড়িয়ে প্রশংসা করতে গিয়ে মহিলাদের সাথে, স্ত্রীর সাথে মিথ্যা বলা যায় আছে, ঠিক আছে। তার ধুমসে প্রশংসা করবেন, দেখবেন যে আপনার জন্য কলিজা এটা খাওয়াই দিবে, ঠিক আছে। ধুমসে মানে মনে যা আসে, আবার উল্টাপাল্লা বেশি বলেন না, সমস্যা আছে। লিগেলে যত প্রশংসা করতে পারেন, ঠিক আছে, প্রশংসা করবেন। তাহলে মোটামুটি আমরা যতটুকু বললাম যে 5টা পয়েন্ট, ঠিক আছে। এই নাম্বার 6 নম্বর পয়েন্ট হচ্ছে হাত তুলে আল্লাহর কাছে নিজের দাম্পত্য জীবনটা সুখী হওয়ার জন্য আপনি দোয়া করবেন, তাকে বলবেন দোয়া করার জন্য। হাত তুলে সিজদাকে বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, পরবর্তী জীবনটা যেন সুখের হয়। আল্লাহ তৌফিক দান করুন।